বিশ্বের বড় টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট তারা কিন্তু অফিসিয়ালি উইন্ডোজ 10 এর বন্ধ ঘোষণা করেছে। 2025 সালের 14 অক্টোবর থেকে তারা আর কোনো ধরনের আপডেট দিবে না এই উইন্ডোজ 10 এ। বিভিন্ন তথ্য অনুসারে ধারণা করা যায় 240 মিলিয়ন কম্পিউটার তাদের শক্তি হারাবে। তাহলে বর্তমানে আমি যে উইন্ডোজটা ব্যবহার করছি সেটি কি আমরা আর ব্যবহার করতে পারবো না? 2015 সালের জুলাই মাস থেকে যাত্রা শুরু করে উইন্ডোজ 10 এর। মাইক্রোসফট থেকে তারা কথা দিয়েছিল উইন্ডোজ 10 এর আর পরবর্তী কোনো ভার্সন আসবে না, তারা এই উইন্ডোজ 10টাকে বিভিন্ন সময় আপডেট দিয়ে এগিয়ে নিবে, কিন্তু তারা আর কথা রাখেনি। উন্নত মানের টেকনোলজি এবং এআই প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে তাদের নতুন ভার্সন বাজারে নিয়ে আসে উইন্ডোজ 11। উইন্ডোজ 11 বাজারে আসার পর থেকেই মাইক্রোসফট কোম্পানি বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে উইন্ডোজ 11টাকে ব্যবহার করার জন্য। তবে উইন্ডোজ 11 ব্যবহার করার সবচেয়ে বড় একটি অসুবিধা হচ্ছে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট। অনেকের পুরনো ল্যাপটপ বা কম্পিউটার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট ঠিক না থাকার কারণে আমরা উইন্ডোজ 10এই আটকা পড়ে যাই, কিন্তু তাতেও বাধা মাইক্রোসফট কোম্পানির। এখন তারা গ্রাহকদের এক পর্যায়ে বাধ্য করছে উইন্ডোজ 11টাকে ব্যবহার করার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কম্পিউটারটা কি বন্ধ হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে না। আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি তাদের আহামরি কোনো প্রবলেম হবে না, তবে বড় বড় যে অফিসগুলো রয়েছে তাদের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট চেঞ্জ করে উইন্ডোজ 11টাকে ব্যবহার করতে হবে। কারণ 2025 সালের অক্টোবর মাসের পর থেকে কোনো ধরনের বাগ ফিক্সড বা আপডেট আসবে না উইন্ডোজ 10 এ, যার ফলে আপনি হ্যাক হয়ে গেলে বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এই দায়ভার মাইক্রোসফট নিবে না। সুতরাং তাদের উইন্ডোজ 11 এ শিফট হতেই হবে। তো এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আর ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।